এই ফেসবুক পেজে একটি ফলো করলে রিক্সা ভাড়া থেকে 10 টাকা ডিসকাউন্ট, লাইক কমেন্ট শেয়ার করলে রিক্সা ভাড়া 20 টাকা ডিসকাউন্ট, আমার সাথে একটি কন্টেন্ট ভিডিও করলে রিক্সা ভাড়া ফ্রি। আকর্ষণীয় জিনিস দর্শক, রিক্সার মধ্যে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই, কিউআর কোড লাগাই দিছি দর্শক, স্ক্যান করবেন কানেক্ট হয়ে যাবে। আপনি জামের মধ্যে বসে থাকবেন দর্শক, আপনার ফোনে নেট না থাকলে বিরক্ত লাগে, এখন অনলাইন সময়, এখানে বসে থাকলে হাতে ফোনটা থাকলে নেট থাকলে খুব ভালো লাগে, সময়টা পার হয়ে যায়। রিক্সায় বসে থেকে জামের মধ্যে অনেক লোকে বিরক্ত বোধ করে, ফোনে নেট থাকে না, সেজন্য আমি ফ্রি ওয়াইফাই রাখছি। আমার রিক্সা আসেন, ফ্রি ওয়াইফাই ব্যবহার করেন, আমাকে ফলো করেন, ডিসকাউন্ট নিয়ে যান, কন্টেন্ট করেন, রিক্সা ভাড়া ফ্রি থাকবে সারা ঢাকা সিটি। এই চিন্তাটা আসলো ভাই, আমি একটা লোককে বলছিলাম ভাই আমার পেজটা একটা ফলো করেন না, তো ওই যাত্রীটা উনি আমাকে রিপ্লে বললো যে ভাই আপনাকে ফলো করে আমার কি লাভ। আমি বললাম যে ভাই আমাকে ফলো করলে আপনার কি লাভ। আমি ওখানে সাথে সাথে বললাম ভাই আপনি আমাকে ফলো করবেন, আমি সাথে সাথে আপনাকে 10 টাকা ডিসকাউন্ট দিব ফলো করলে। কয় সত্যি মামা? আমি হ্যাঁ। কয় ঠিক আছে তাহলে ফলো করে দিচ্ছি। ভাড়া ছিল 30 টাকা, উনি ফলো করলো, নগদ আমি 10 টাকা ডিসকাউন্ট দিলাম, 20 টাকা ভাড়া নিয়ে, ঠিক আছে হালকা একটু কষ্ট পেলাম প্রথমবার, ঠিক আছে 10 টাকা গেল গা, যাক একটা ফলো তো করছে, যাক ঠিক আছে। তারপরে আবার আরেকজন লোক ফলো করলো, পরের জন্য আবার সেম কথা, তোমাকে ফলো করলে আমার কি লাভ। তারপরে আমি বললাম ঠিক আছে যা কোনো লাভ নেই, পরে আমি আর কোনো কথাই বললাম না, সোজা ল্যামিনেটিংস যেখানে করে ওখানে দোকানে গেলাম, গিয়ে আমি নিজে ব্রেন থেকে বসে বসে এটা আমি বললাম, উনি কম্পিউটার থেকে লেখে আমাকে প্রিন্ট করে দিল, আমি গাড়িতে লাগাই নিলাম। তারপরের থেকে দেখি কি দর্শক, রাস্তায় বার হলে যে কেউ মানে বিশ্বাস করতে পারে না, মামা আপনি কি করলেন, মামা কাজটা করলেন কি, মামা যাক, মামা আপনি কন্টেন্ট করেন কি। ভাই আমি তো কন্টেন্ট করি মানবিক, কারণ আমি রিক্সাওয়ালা, আমি তো ভাই অন্য কন্টেন্ট করতে পারবো না, আমার তেমন শিক্ষা নাই, বা শিক্ষা একটা যোগ্যতা নিয়ে আমি কন্টেন্ট করব, বা মার্কেটিং প্লেস নিয়ে আমি কন্টেন্ট করব, বা নিজের অন্য একটা কিছু আদার্স কিছু নিয়ে কন্টেন্ট করব, তেমনের কিছু আমার মধ্যে নাই দর্শক। আমি রিক্সাওয়ালা, সেজন্য আমি কন্টেন্টের পদ্ধতি পাইছে নিয়েছি মানবিক কন্টেন্ট। মানবিক কন্টেন্ট কীরকম, ফ্রিটা কিন্তু সবার জন্য আমি রাখছি, কিন্তু সবাইকে আমি দেই না। কেন দেই না? কিছু কিছু লোক বড় লোক, সবাই বড় লোক, যারা গরিব বয়স্ক স্টুডেন্ট, মেনও তো স্টুডেন্টদের জন্য ডাবল ডিসকাউন্ট। আমার অনেক কটা ভিডিওতে ছাড়া আছে স্টুডেন্টদের জন্য ডাবল ডিসকাউন্ট, এবং চাইলে ফ্রি। স্টুডেন্টরা হাসি মুখে ভিডিও করে, অনেক কেউ ফ্রি নেয়, অনেক কেউ নেয় না, ঠিক আছে, কিন্তু ফলো করলে 10 টাকা ডিসকাউন্ট, লাইক কমেন্ট শেয়ার করলে 20 টাকা ডিসকাউন্ট, এটা 100%। এখন পর্যন্ত আমার নেট ফলোয়ার আছে টোটালে 2300। যখন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন তখন আপনাকে আদার্স থেকে ফলো খুব কম আসে, ঠিক আছে। তো আমি রিক্সা চালাই, আমি 2300 ফলোয়ার্স থেকে আশা করি 1500 আমার কিনা, আমি আশা করি এমনের। আর 500-700 ওনা এমনি আসছে, 1500 থেকে আরও অনেক মানুষ ডিসকাউন্ট নেয় না, আরও অনেক মানুষ ডিসকাউন্ট নিছে, কিন্তু টোটালে 1500 ফলোয়ার এই ডিসকাউন্টের মাধ্যমে। এর মধ্যে থেকে আমি আশা করি বেশি অর্ধেক ফলোয়ার্সই আমার কিনা, আর কিছু ফলোয়ার্স অনেক মানুষ আমার রিক্সায় বসে বলে মামা আপনি গরিব মানুষ, আপনি যে করতেছেন আমরা দেখে অনেক খুশি, আমাদের অনেক আছে, আমাদের ডিসকাউন্ট লাগবে না, আপনার একটা ফলো করে দিছি, ঠিক আছে, আপনার জন্য দোয়া করি মামা, আপনি আফগান, আপনার ভিডিওগুলো দেখছি, আপনি মানবিক ভিডিও করেন খুব ভালো, ঠিক আছে আপনি করে যান, মানুষের সেবা করবেন। আমি বলছি হ্যাঁ অবশ্যই। দর্শকের জন্য আমার লাস্ট বলা হচ্ছে দর্শক, আমি যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি আসলে এখানে আমি কিছুই না, আপনারা অনেক কিছু, ঠিক আছে। আপনাদের সামান্য একটু মানে দোয়া আর একটু ভালোবাসায় হয়তো আমি আমার এই জীবনটা থেকে উন্নত হতে পারবো, এবং আমার যে স্বপ্নগুলো আছে আমি মানুষকে দান করব, বা মানুষকে খাওয়াবো, বা মানুষের পাশে থাকবো, এটা আমার সফল, এই অনুপ্রেরণাটা আমার সফল হবে শুধু আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন দর্শক। আপনাদের কাছ থেকে এর বেশি আমার আর কিছুই চাওয়ার নাই। হ্যাঁ বিনিময় ঢাকায় আসলে আমার সাথে মিট করে যাবেন দর্শক, আমি অনেক খুশি হব। আমি একজন গরিব রিক্সাওয়ালা, আমি আজকে ঢাকায় 5 বছর থেকে অটো চালাই, 2 মাস ধরে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি দর্শক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সহপরিবারে ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। যেরকম ঘর পরিষ্কার রাখেন দর্শক, বাহারটাও চলুন আমরা সবাই মিলে একটু পরিষ্কার করার চেষ্টা করি। ধন্যবাদ দর্শক। আমার